কুরআনুল কারীমের সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন এত সুন্দর করে শহীদদের ব্যাপারে কথা বলতেছেন। রব্বুল আলামিন বলেন, আমি শহীদদের কাছ থেকে তাদের জীবন এবং মালকে ক্রয় করে নিয়েছি। কি জন্য ক্রয় করেছি? আমরা যদি দুনিয়ার মধ্যে কোনো একটা পণ্য ক্রয় করতে চাই, এই ক্রয়টা করার কারণ হচ্ছে আমি একটা বিনিময় দিব। আপনার কাছে যদি একটা পণ্য থাকে, এই পণ্যটা যদি আমার প্রয়োজন হয়, এই পণ্যটাকে ক্রয় করতে হলে আমার টাকা দেওয়া লাগবে, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, আমি মানুষের কাছ থেকে, আমার সাহাবীদের কাছ থেকে, মুসলমানদের কাছ থেকে তাদের জীবনটা এবং তাদের মাল ধন সম্পদকে আমি ক্রয় করেছি একটার বিনিময়ে, একটা জিনিসের বিনিময়ে। সুবহানাল্লাহ। সেই একটা জিনিস কি? রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের কাছ থেকে তাদের নিজের জীবনটা আর তাদের সম্পদগুলোকে আমি ক্রয় করেছি একটা জিনিসের বিনিময়ে। সেই জিনিসটা হচ্ছে আমার জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতের বিনিময়ে আমি মুমিনদের কাছ থেকে তাদের জীবনটা, তাদের মালগুলা কি করেছি? ক্রয় করে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তারপরে রব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। রব্বুল আলামিন বলেন, আর তারা আমার পথে জিহাদ করে, তারা নিজেরা মরে এবং অন্য ব্যক্তিদেরকেও মারে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। জিহাদ করতে গিয়ে তারা শহীদ হয় এবং কাফের মুশরিকদেরকে কি করে? হত্যা করে, তাদের গর্দানটাকে জমিনের মধ্যে ফেলে দিয়ে তাদেরকে চিরজীবনের জন্য জাহান্নামের কীট করে দেয়, ঠিক কিনা বলেন? এটাই রব্বুল আলামিন খুব সুন্দর করে বলে দিয়েছেন যে তারা আমার পথে লড়াই করে, আমার পথে জিহাদ করে, আমার পথে জিহাদ করার মাধ্যমে তারা নিজেরাও শহীদ হয় আর কাফের মুশরিকদেরকে জাহান্নামে পাঠায়। বলেন না সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশতারুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইউগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে কি করে? দুনিয়ার জীবন বিক্রয় করে দেয়। যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনটাকে বিক্রি করে দেয়, তারপরে তিনি বলতেছেন তারা যেন আল্লাহর রাস্তায় লড়াই করে। সুবহানাল্লাহ। যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনটাকে বিক্রি করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুমিনরা যাতে আল্লাহর পথে লড়াই করে, মানে যুদ্ধ করে। বলেন না সুবহানাল্লাহ। যদি লড়াই করে বা যুদ্ধ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, আর যে আল্লাহর রাস্তায় লড়াই করবে অথবা সে নিহত হোক কিংবা বিজয়ী হোক, যখন সে তার আখিরাতের বিনিময়ে দুনিয়াটা বিক্রি করে দিবে, বিক্রি করে দেওয়া ওই ব্যক্তিটা যাতে আল্লাহ রাস্তায় জিহাদ করে, লড়াই করে। আর যে ব্যক্তি লড়াই করবে সে নিহত হোক কিংবা বিজয়ী হোক, যুদ্ধের ময়দানে কোনো মানুষ শহীদ হয়ে যায়, ঠিক কিনা? আবার বিজয়ী বেশে আবার ফিরে আসে, ঠিক কিনা? এইটাই রব্বুল আলামিন বলে দিলেন, সে নিহত হোক কিংবা বিজয়ী হোক, অচিরেই আমি রব্বুল আলামিন তাকে মহা পুরস্কার দান করব। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যদি কোনো মানুষ নিহত হয়ে যায় অথবা বিজয়ী বেশে তার নিজের গন্তব্যস্থানে পৌঁছে যায়, রব্বুল আলামিন বলেন আমি তাকে অচিরেই মহা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ।
এটা হচ্ছে শহীদদের কি শহীদদের মর্যাদা। এই শহীদদের মর্যাদার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। শুধু তাই নয় মুসলমান, এই শহীদদের ব্যাপারে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন, আর যারা আমি রব্বুল আলামিনের রাস্তায়, দ্বীনের রাস্তায়, ইসলামের জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেল, তাদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহু আকবার। তাদেরকে মৃত বলে যাও, তাদেরকে মৃত বলা যাবে না। ঘোষণা কার? জোরে বলেন কার? রব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তোমরা তাদেরকে মৃত বলেও না। কেননা আমি রব্বুল আলামিন বাল আহইয়াউন, বরং তারা জীবিত আছে, তাদের শয়ে শয়ে কবরের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা আমার রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলিও না। বাল মানে বরং আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা কবরের মধ্যে জীবিত, তাদের মাজারের মধ্যে জীবিত। ওয়ালা তাশউরুন, তোমরা তা অনুভব করতে পারো না, তোমরা তা বুঝতে পারো না। তো ঘোষণা কার? এই জন্য যারা শহীদ হয় তারা তাদের শয়ে শয়ে মাজারের মধ্যে, কবরের মধ্যে কি জীবিত। কোরআনের আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন। শুধু তাই নয় মুসলমান, রব্বুল আলামিন এই জায়গার মধ্যে কোরআনের আরেকটা আয়াতকে কোট করে দিয়েছেন। আমার রাস্তায় যারা শহীদ হয়ে যাবেন, আমার রাস্তায় যারা জীবন দিবেন, তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা জীবিত। আমি রব্বুল আলামিন তাদের কবরের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দেই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। রব্বুল আলামিন বলেন, তিনি বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর পথে যারা জীবন দিয়েছে, তাদেরকে তোমরা বা তুমি মৃত বলো না। তিনি বলতেছেন তাদেরকে মৃত বলো না, বরং তারা তাদের কবরের মধ্যে জীবিত। বলেন না সুবহানাল্লাহ। তারপরে তিনি বলতেছেন, ইনদা রাব্বিহিম, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের কবরের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। শহীদ হলে কত মর্যাদা, ঠিক কিনা? তাদের কবরের মধ্যে তারা জীবিত, তাদেরকে মৃত বলিও না। আগের আয়াতের মধ্যে তাদেরকে মৃত বলিও না, তারা কবরের মধ্যে জীবিত। এই আয়াতের মধ্যে বলতেছে যারা আমার রাস্তায় জিহাদ করেছে, জিহাদ করে শহীদ হয়েছে, তাদেরকে মৃত বলো না, তারা শয়ে শয়ে তাদের কবরের মধ্যে জীবিত, এবং আমি আমার পক্ষ থেকে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে শহীদদের যে আমল করা হয়েছে, যারা শহীদ হওয়ার আগে তারা দুনিয়ার মধ্যে যখন জীবন যাপন করেছে, তারা আমল করেছে কিনা? তারা আমল করেছে, তাদের আমলগুলোকে রব্বুল আলামিন বিনষ্ট করবেন না। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি ফালান ইউদিল্লা আমালাহুম। রব্বুল আলামিন বলেন, আর যারা আল্লাহর পথে নিহত হয়, তিনি কখনো তাদের আমলগুলোকে বিনষ্ট করে দিবেন না। বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তাদের আমলগুলোকে কখনো তিনি বিনষ্ট করে দিবেন না। তিনি বলেন, অচিরেই তিনি তাদেরকে হেদায়েত দিবেন। সুবহানাল্লাহ। তাদের অবস্থা সংশোধন করে দিবেন। সুবহানাল্লাহ। এবং তিনি বলতেছেন, আর তিনি তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, তাদের আমলগুলোকে বিনষ্ট করবেন না। তারপরে তিনি বলতেছেন, আমলগুলো বিনষ্ট করবেন না, তাদেরকে হেদায়েত দিবেন এবং তাদেরকে সংশোধন করে দিবেন,
আর তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। বলেন না সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের এত মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শহীদ হওয়ার চিন্তা আসেনি? জোরে বলেন না আসেনি? আর আমরা তো সকলেই মৃত্যুবরণ করব। একজন ব্যক্তি বাঘের চেয়ে একজন ব্যক্তি বাঘের মতো বাঁচে, আরেকজন ব্যক্তি বিড়ালের মতো বাঁচে। যে বাঘের মতো দুনিয়াদারি করে তার চেয়ে যে বিড়ালের মতো দুনিয়াদারি করে উত্তম কে? আমি কোনো কাফের মুশরিকদের কাছে আমার মাথা নত করব না। আমি যতদিন বাঁচবো বীর পুরুষের মতো বাঁচবো, আমি যতদিন বাঁচবো বাঘের মতো বাঁচবো। আমার যেদিনই মৃত্যু হয়ে যাবে কোনো মানুষ চিরজীবন বসবাস করতে পারবে? আরে সবচেয়ে বেশি ভালোবাসতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিবকে দুনিয়ার মধ্যে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সৃষ্টি করতেন না, কোনো কিছুই প্রেরণ করতেন না। এত মায়া করে আল্লাহর হাবিবকে পাঠাইলেন, সেই আল্লাহর হাবিবও দুনিয়ার মধ্যে চিরজীবন বসবাস করতে পারে? তো সেই ক্ষেত্রে আমি আর আপনি তো দুনিয়া থেকে চলে যাবই। একজন ব্যক্তি বাঘের মতো জীবন যাপন করে সে মৃত্যুবরণ করলো, তার যেই সম্মান, আরেকজন ব্যক্তি বিড়ালের মতো 100 বছর বাঁচলো, তার কোনো সম্মান আছে? তার কোনো সম্মান নাই। এই জন্য যুদ্ধ করে ইসলামের জন্য আমরা যদি কুরবান হয়ে মৃত্যুবরণ করতে পারি, শহীদ হয়ে যেতে পারি, তখনই রব্বুল আলামিন আমাদের যে এত কিছুর পুরস্কার দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আরে মানুষ নামাজ পড়ে আর না পড়ে, দিনের কাজ করে আর না করে, জান্নাতের জন্য সকলে পাগল। ঠিক কিনা বলেন? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের খবর নেই। এই যে রমজান মাস আসতেছে, অনেক মানুষের রোজা রাখতো না, তারাবিও পড়তো না, যাকাতও দিত না, সব কিছু করতো না। ভাই আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? বড় গলায় বলবো যে আমি অবশ্যই জান্নাতে যাবো। ঠিক কিনা বলেন? তা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন তাদেরকে। এই জান্নাতে যেতে হলে আমাদের কিছু করার দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল কাফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন, আর যারা আমার প্রতি ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, নেক কাজগুলা করবে, নামাজগুলা পড়বে, রমজানের রোজাগুলা রাখবে, যাকাত সঠিকভাবে দিবে, দান সদকা করবে, এতিমের মাথার মধ্যে হাত বুলাবে, কষ্টে রাস্তার মধ্যে কষ্টদায়ক কোনো বস্তুকে সরিয়ে দিবে, মানুষের সাথে খুব ভালো ব্যবহার করবে, আমার যত নেক কাজগুলা আছে আমলে সালেহ করবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য মেহমানদারি করব জান্নাতুল ফিরদাউস দিয়ে। এখন আপনি জান্নাতুল ফিরদাউস চাইতেছেন, অথচ এইগুলোর মধ্যে একটা তো নাই। হ্যাঁ, এগুলা কি সম্ভব? সম্ভব না। এই জন্য যদি আপনি জান্নাতে যেতে চান, অবশ্যই আপনার নেক কাজ করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। সর্বশেষ আমি একটি হাদিস বলে দিচ্ছি। শহীদদের মর্যাদা বলতে গেলে অনেক বিষয় আছে এই জায়গার মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের মর্যাদার ব্যাপারে একটা চমৎকার হাদিস বর্ণনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আরে মানুষ, অনেক ধরনের মানুষ আছে যে তারা নিজেরা বলতে চায় যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব কোনো মানুষকে সুপারিশ করতে পারবেন না। বলেন না নাউজুবিল্লাহ। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব কি সুপারিশ করতে পারবেন কি পারবেন না? আরে শুধু আল্লাহর হাবিব না, শহীদ তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদে আহমদের মধ্যে হাদিস নকল করেছেন সহিহ সনদে যে শুধু আল্লাহর হাবিব না, শহীদরা পর্যন্ত 70 জন মানুষকে সুপারিশ করতে পারবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর আজকে কিছু গুমটাওয়ালা মৌলবী আছে যারা সমাজের মধ্যে শুধু ফিতনা সৃষ্টি করে, সব কিছু ঠিক, জিহাদের কথা বলবে না, রাষ্ট্রের কথা বলবে না, অমুসলিমের কথা বলবে না, খ্রিস্টান ব্লগার নাস্তিকদের কথা বলবে না, শুধু কথা বলবে কিভাবে আল্লাহর হাবিবের শানকে খাটো করানো যায়, কিভাবে আল্লাহর হাবিবকে ছোট করা যায়, সেই বিষয় নিয়ে তারা কথা বলবে। তারা বলতে চায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কাল কিয়ামতের ময়দানে তার আমল নিয়ে
টেনশনে থাকবেন। নেকির পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয় সেই টেনশনে নাকি থাকবেন। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি শহীদদেরকে 6টা পুরস্কার দান করব, 6টা মর্যাদা দান করব। এই 6টা মর্যাদা দান করতে গিয়ে আল্লাহর হাবিব বলেন শহীদদেরকে কি কি মর্যাদা দান করবেন। এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শহীদদেরকে রব্বুল আলামিন 6টা জিনিস দান করবেন। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে শহীদ যারা হয়ে যাবে তারা যেই দিনের জন্য যে রক্ত দিয়েছে এই রক্তের বিনিময়ে রব্বুল আলামিন তার জীবনের কৃত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার রব্বুল আলামিন শহীদদের রক্তের কারণে তাদের কৃত গুনাহগুলোকে কি করবেন? ক্ষমা করে দিবেন। 2 নম্বরে হচ্ছে আল্লাহর হাবিব বলেন শহীদদের কবরের মধ্যে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। এবং তাদের বড় বড় বিপদ আপদ যা কিছু আছে কোনো ধরনের বিপদ আপদ তাদের জন্য আসবে না, তারা বিপদ আপদের মধ্যে পড়বে না। বিপদ বলতে এই জায়গার মধ্যে হাসরের ময়দানের মধ্যে ফুলসেরাত আছে না নাই? বিচার কাজ আছে না নাই? ফুলসেরাত কি বিপদ কিনা? অবশ্যই বিপদ। এবং হাসরের ময়দানে রব্বুল আলামিন যখন বিচার করবেন ওই বিচারের মধ্যে যদি আল্লাহ রব্বুল আলামিন কাকে ডাক দেয় ধরে ওই মানুষ জীবনে জবাবদিহিতা করে জান্নাতে যাওয়া সম্ভব না। কত বড় একটা বিপদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা শহীদ হয়ে যাবে তাদের 2 নম্বর মর্যাদা হচ্ছে তাদের কবরের মধ্যে আযাব হবে না, তাদেরকে কোনো বিপদ আপদে পাবে না। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার রব্বুল আলামিন বলেন যারা শহীদ হয়ে যাবেন আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে কোন জায়গার মধ্যে তারা বসবাস করবে তাদেরকে কোন জান্নাতটা দিব ওই জান্নাতটা তারা সুন্দর করে দেখতে পাইবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদদের 4 নম্বর পুরস্কার হচ্ছে আমি রব্বুল আলামিন শহীদদের মাথার মধ্যে এমন একটা মুকুট পরিধান করে দেব, এমন একটা মুকুট তাদেরকে দান করব মাথার মধ্যে পরিধান করার জন্য যেই মুকুটের প্রত্যেকটা মণিমুক্তাগুলা জমিন থেকে আসমান পর্যন্ত এই যে ভিতরে যে অবস্থানরত যত কিছু আছে দুনিয়ার কোনো কিছু সেটার তুলনা হবে না। বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বরের পরে 5 নম্বরের পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব দ্বারা ঘোষণা করে দিয়েছেন আমি শহীদদেরকে 5 নম্বর যে মর্যাদা দান করব এই শহীদরা জান্নাতের মধ্যে 70 জন হুরের সাথে শহীদদেরকে বিবাহ দিব। বলেন না সুবহানাল্লাহ। 6 নম্বর যে পুরস্কারের কথাটা বলেছে শোনেন, আপনার বংশের মধ্যে যদি কোনো মানুষ শহীদ হয়ে যায় আজকে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে রাষ্ট্র রক্ষা করতে গিয়ে ইসলামের জন্য যারা শহীদ হয়ে গেল যারা আজকে দুনিয়া থেকে চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা পুরস্কার দান করবেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় 6 নম্বর পুরস্কার আছে রব্বুল আলামিন শহীদদেরকে বলবেন তুমি তোমার আত্মীয় স্বজন যারা আছে ওই আত্মীয় স্বজনদের থেকে 70 জন মানুষকে জান্নাতের জন্য সুপারিশ করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শহীদরা 70 জন আত্মীয় স্বজনকে জান্নাতের জন্য সুপারিশ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমরা সব সময় আল্লাহর কাছে একটা কামনা করতে পারি সেটা হচ্ছে হে রব্বুল আলামিন আমাকে তো তুমি মৃত্যু দিবাই তবে আমাকে শহীদি মৃত্যু দান করো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সব সময় এই দোয়াটা পড়তেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদ রাসূলিক। হে রব্বুল আলামিন তুমি আমাকে শহীদের মর্যাদা দান করো আর আমার জীবনটা অর্থাৎ আমার মৃত্যুটা তোমার হাবিবের দেশের মধ্যে কবুল করো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সবসময় শহীদের জন্য আমরা কামনা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শহীদ হিসাবে কবুল করুক, শহীদের মর্যাদা দান করুক। হাদিস শরীফের মধ্যে আসছে সর্বশেষ 1 মিনিট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি একনিষ্ঠভাবে শহীদের মর্যাদা পাওয়ার জন্য শাহাদাত বরণ করার জন্য শহীদ হওয়ার জন্য সব
সময় আল্লাহর দরবারে ফরিয়াদ করে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবে, যদিও সে তার নিজের বিছানার মধ্যে পড়ে মারা যায়। কথাটা বুঝতে পারছেন? আপনি যদি সব সময় চান, তারপরে আপনি শহীদ হতে পারেন নাই, মানে যুদ্ধ করতে পারেন নাই, কোনো ব্যক্তিও আপনাকে মারেন নাই, কিন্তু আপনি বিছানার মধ্যে পড়েই মারা গেছেন অসুস্থতার কারণে, আপনি যে সবসময় আল্লাহর দরবারে শহীদের কামনা করেছেন, এই জন্য রব্বুল আলামিন আপনাকে শহীদের মর্যাদা দান করবেন। বলেন না সুবহানাল্লাহ।